সো টেকনিক্যাল দ্য ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা যারা আমাদের WBSCD কাউন্সিলের আন্ডারে ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টার এক্সামিনেশন দিয়েছো এবং তোমাদের অলরেডি রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে, এবং তোমরা যারা আরটিআই করতে চাইছো এবং সাথে তোমাদের ফার্স্ট সেমিস্টার রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টার এক্সামিনেশন কোন দিন হচ্ছে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে জানাবো। তো সবার জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। সো আমি সবাইকে বলবো ভিডিওটা অনেক ছোট হবে, ভিডিওটা অবশ্যই এন্ড অব্দি দেখো। তো সবার প্রথম যেটা জানিয়ে রাখি, ফার্স্ট সেমিস্টার রেজাল্ট তোমাদের কিন্তু মে ফার্স্ট উইক অব্দি আবার নাম্বার পুটিং এর ডেট এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু মে 20 তারিখ থেকে তোমাদের এক্সামিনেশন হচ্ছে। তো 20 তারিখের আগে, মানে তোমরা 15 তারিখের আগে কিন্তু ফার্স্ট সেমিস্টার রেজাল্ট তোমরা চেক করে নিতে পারবে, এটা কনফার্ম ডেট আছে। আর তোমাদের যেটা সেকেন্ড, ফোর্থ, সিক্স সেমিস্টার এক্সামিনেশন এটা কনফার্ম কিন্তু এখনো 20 মে থেকেই হচ্ছে। ওকে, তো এবার কিভাবে আরটিআই করবে চলো দেখে নেওয়া যাক। সো তোমরা যারা আরটিআই করতে চাইছো তার উপরে একটা অনেক আগে গাইডলাইন বেরিয়েছিল। তো এই গাইডলাইনটা কোনো চেঞ্জ হয়নি, গাইডলাইনটা 2020-তে বেরিয়েছিল। তো কিভাবে আরটিআই করবে দেখে নাও। তো আরটিআই করার জন্য তোমাদের একটা ব্ল্যাঙ্ক পেপারে তোমাদের একটা লিখিত তোমাদের লেটার করতে হবে। যদি ব্ল্যাঙ্ক পেপারে করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের 10 টাকাটা ফিস দিতে হবে। সেই 10 টাকার ফিসটা কিভাবে দিতে হবে সেটা দেখে নাও। তো 10 টাকার ফিটা বলা হয়েছে কোর্ট পেপারে দিতে হবে, অথবা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে 10 টাকা হিসেবে দিতে হবে, অথবা ডিমান্ড ড্রাফট, ব্যাংক চেক, ইন্ডিয়ান পোস্টাল অর্ডার, পেয়েবল ফেভার টু WBSCD। তো এরকমভাবে তোমাদের 10 টাকা পেমেন্ট করতে হবে। তো এটা সবথেকে কঠিন উপায়। তো সবথেকে ভালো 10 টাকা পে করার, তোমরা একটা কোর্ট পেপার কিনে নাও। কোর্ট পেপার কিনে ওখানে তোমরা অ্যাপ্লিকেশন করো, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশনে তোমাদের যে অ্যাড্রেসটা দিতে হবে এই অ্যাড্রেসটা দিতে হবে, এবং অ্যাড্রেসে দেওয়ার পর তোমাদের ওখানে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্টে তোমরা কোন বিষয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে চাইছো, আরটিআই করতে চাইছো, সেটা পুরো সাবজেক্টে মেনশন করতে হবে। এরকম সাবজেক্ট দিয়ে একটা ডট দিয়ে হেডিংয়ে লিখতে হবে। তারপর তোমাদের ডিয়ার স্যার ম্যাডাম বলে তোমাদের পুরো ওখানে ডেসক্রিপশনে লিখতে হবে তোমার নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, বাবার নাম, মার নাম, কলেজ, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কোন সাবজেক্ট, কোন সেমিস্টার, ঠিক আছে? একাডেমিক সেশন, কত সালে তোমরা এক্সাম দিয়েছো, কি জন্য তোমরা আরটিআই করতে চাইছো, এভরিথিং ডিটেলস দিয়ে সেই লেটারটা তোমাদের প্রিন্সিপাল অথবা প্রিন্সিপাল ইনচার্জ যারা আছেন তাদের কাছ দিয়ে স্ট্যাম্প সই করে তোমার হাতে ওই লেটারটা নিয়ে গিয়ে কারিগরি ভবনে জমা দিতে হবে। তো কারিগরি ভবনে জমা দেওয়ার পর ওটা রিসিভ হয়ে যাবে। দেন তোমাকে অ্যাড্রেস বলে দেওয়া হবে কোন কলেজ তোমার খাতা চেকিং করেছে, সেখানে গিয়ে তোমাদের চলে যেতে হবে ওই রিসিভ কপি নিয়ে। দেন ওই কলেজ থেকে তোমাকে একটা জেরক্স কপি, তোমাদের যেটা অরিজিনাল খাতা আছে সেমিস্টারের খাতা, তার একটা জেরক্স কপি বা সার্টিফাইড কপি তোমাদের হাতে ধরে দেওয়া হবে। দেন তোমাদের ওই কপিটা নিয়ে তোমার কলেজে চলে আসতে হবে। দেন তোমাদের যে টিচার আছেন তাদেরকে দেখাতে হবে। তারা যদি মনে করেন যে হ্যাঁ নাম্বার বাড়বে, দেন ওই কপি নিয়ে তোমাদের কোর্টে যেতে হবে। আর যদি নিজেদের টিচাররাই মনে করে যে নাম্বার বাড়বে না, তাহলে আর কিছু করার থাকবে না। তো কোর্টে যাওয়ার পর যদি নাম্বার বাড়ে মনে হয়, তো কোর্টে গিয়ে আবেদন করে দেন তোমাদের কিন্তু ওই নাম্বারটা বাড়বে। তো এটাই ওভারঅল তোমাদের আরটিআই প্রসেস। ওকে, তো এটা হেভি লং প্রসেস। তো যারা করতে চাইছো তাড়াতাড়ি করে নাও, কারণ 2 মাসের মধ্যে আরটিআই সেমিস্টার হয়ে যাওয়া, 2 মাসের মধ্যে আরটিআই করতে হয়, নাহলে পরবর্তী সময় আর করতে পারবে না। ওকে, এটা 90 ডেজ আছে, বাট 2 মাসের মধ্যেই এখন যেটা আমি শুনেছি করতে হয়। তো এটাই সমস্ত প্রসেস। আই থিঙ্ক সমস্ত কিছু বুঝতে পারছো। এরপরে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওটা অবধি রাখছি, দেখা হচ্ছে নতুন ভিডিও। তখন বাই বাই।